রাজনৈতিক সহিংসতায় আবারও রক্তাক্ত দেশ। রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ওই নেতার নাম মোতালেব শিকদার। তিনি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। আজ সোমবার দুপুরে খুলনায় প্রকাশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় ঘটনাটি ঘটে সোনাডাঙ্গা থানার আওতাধীন এলাকায়। সোনাডাঙ্গা থানার ওসি অনিমেষ মণ্ডল জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি মোতালেবের মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। এই ঘটনার ঠিক কয়েকদিন আগেই ঘটে যায় আরেকটি ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ড। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়তে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন তিনি। রিকশায় থাকা অবস্থায় হাদির মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান বিন হাদি। একটির পর একটি রাজনৈতিক হামলা ও গুলির ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, দেশ জুড়ে রাজনৈতিক সহিংসতার এই ধারাবাহিকতা কি আদৌ কমবে, নাকি সামনে আরও ভয়াবহ দিনের ইঙ্গিত দিচ্ছে এসব ঘটনা?